প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকেই আমার এই চ্যানেলে স্বাগত জানাই। অবশেষে প্রকাশিত উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের ফলাফল। তোমরা অধীর আগ্রহে অনেক দিন থেকে অপেক্ষা করছিলে এবং অনেক টেনশনে ছিলে তোমাদের রেজাল্ট কেমন হবে, কবে ফল প্রকাশ হবে। আজকে উচ্চ মাধ্যমিকের সভাপতি প্রেস কনফারেন্সের মাধ্যমে তোমাদের থার্ড সেমিস্টারের চূড়ান্ত ফলাফল ঘোষণা করলেন। এটি চূড়ান্ত ফলাফল বলা যাবে না, কারণ তোমাদের থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলে হবে চূড়ান্ত ফলাফল। তো এই ফলাফল ঘোষণার সময় উচ্চ মাধ্যমিকের সভাপতি ঘোষণা করলেন যে প্রত্যেকবারের তুলনায় এবছর পাসের হার সর্বাধিক হয়েছে। সেটি হয়েছে ওভারঅল পাস পার্সেন্টেজ 93.72, গত বছর ছিল 90.79। তোমাদের 93.72%। এবছর পাসের মধ্যে প্রথম 10-এ রয়েছে 69 জন ছাত্রছাত্রী, প্রত্যেকেই বিজ্ঞান বা কলা বিভাগের। তবে আর্টস বিভাগের কোনো ছাত্রছাত্রী প্রথম 10 জনের মধ্যে জায়গা করতে পারলো না কেন, এই প্রশ্নটা অনেকের মধ্যেই থেকে যাচ্ছে। তাছাড়াও ওভারঅল পাসের হার ভালো হলেও মোটের উপর রেজাল্ট অ্যাভারেজ হয়েছে, খুব একটা রেজাল্ট ভালো হয়নি। কিছু কিছু ছাত্রছাত্রীর রেজাল্ট ভালো হয়েছে আর বাকি সবারই রেজাল্ট প্রায় গড়ের মতো এসছে। তবে কি এই সেমিস্টার সিস্টেম ছাত্রছাত্রীদের উন্নত করতে পেরেছে? তিনি বলছেন যে এই সেমিস্টার সিস্টেমের মাধ্যমে ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় কম্পিটিটিভ পরীক্ষার সম্মুখীন হচ্ছে, তাতে তাদের সুবিধা হবে। হ্যাঁ, এটা ঠিকই যে বিভিন্ন কম্পিটিশনের পরীক্ষায় তাদের সুবিধা হবে। তোমরা যারা এই থার্ড সেমিস্টারে ভালো রেজাল্ট করছো তাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। কিন্তু যাদের রেজাল্ট খারাপ হয়েছে, যারা আশানুরূপ ফল পায়নি, তারা কি করবে? তোমাদের মধ্যে অনেক প্রশ্ন আছে, চলো এক একটি করে প্রশ্নের আলোচনা করি। প্রথম প্রশ্ন তোমাদের যে এইচএস থার্ড সেমিস্টারের খাতা কি বা ওএমআর শিট কি রিভিউ করা যাবে বা স্ক্রুটিনি করা যাবে? তো তোমাদের শোনাবো উচ্চ মাধ্যমিকের সভাপতি কি বলেছেন। এখানে যে ওএমআর বেসড ইভালুয়েশন, সেটা কোনো রিভিউ বা স্ক্রুটিনি হয় না, পুরোটাই কম্পিউটারাইজড। তোমরা শুনলে যে উচ্চ মাধ্যমিকের সভাপতি বলেছেন যে থার্ড সেমিস্টার যেহেতু ওএমআর বেসড, এতে কোনো রিভিউ বা স্ক্রুটিনির সুযোগ থাকছে না। তোমরা তবে বুঝে গেলে রিভিউ বা স্ক্রুটিনি করা যাবে না। 2 নম্বর প্রশ্ন, তোমাদের মার্কশিটে ফোর্থ সাবজেক্টের নাম্বারটা যোগ হয়নি। অনেকেই ফোর্থ সাবজেক্টের নাম্বার বেশি পেয়েছো, কিন্তু টোটালের ক্ষেত্রে যোগ হয়নি। এ ব্যাপারেও উচ্চ মাধ্যমিকের সভাপতি কি বলেছেন একটু শুনে নাও। এবারে যে আমরা প্রাপ্ত স্কোর যেটা দিয়েছি বা পাস পার্সেন্টেজ যেটা দিয়েছি, সেটা কিন্তু শুধু ওই 5টা সাবজেক্টের ভিত্তিতে দিয়েছি। তিনি বলেছেন কম্পালসারি 1 এবং 2 এবং ইলেকট্রিক 3টে যে সাবজেক্ট চুজ করেছিলেন, সেই 5টি সাবজেক্টেরই টোটাল নাম্বার দেওয়া হয়েছে এবং ফোর্থ যেটি সাবজেক্ট অপশনাল সাবজেক্ট, তার কিন্তু নাম্বারটা যোগ করা হয়নি। এই তোমাদের চয়েস করা এই 5টি বিষয়েরই নম্বরগুলিকে যোগ করে টোটাল করা হয়েছে। চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। একজনের প্রশ্ন হচ্ছে যে আমার একটি বিষয়ে বা দুটি বিষয়ে সাপ্লিমেন্টারি এসছে, তবে আমি কি ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, তোমরা অবশ্যই ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষাটিও দিতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা কবে হবে? তোমাদের ফোর্থ সেমিস্টার যখন পরীক্ষা হবে সেই সঙ্গে সঙ্গে সাপ্লিমেন্টারি পরীক্ষাটিও হবে। তোমরা যে বিষয়ে সাপ্লিমেন্টারি পেয়েছো সেই বিষয়ের পরীক্ষার দিনই কিন্তু সেকেন্ড হাফে সেই বিষয়েরই সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে। তো এক্ষেত্রে তোমাদের অসুবিধা হবে কি, যে দুটি পরীক্ষার জন্যই প্রস্তুতি নিতে হবে একই দিনে যেহেতু পরীক্ষা হচ্ছে। নেক্সট প্রশ্ন হচ্ছে আমার অপশনাল পেপারে সাপ্লিমেন্টারি এসছে, আমাকে কি সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে? আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দেবে। কারণ হচ্ছে তোমরা যে 3টি ইলেকটিভ সাবজেক্ট চয়েস করেছিলে, সেই 3টি সাবজেক্টের মধ্যে যদি কোনো একটি সাবজেক্টের নম্বর খারাপ চলে আসে, তবে কিন্তু তোমাদের এই ফোর্থ সাবজেক্টটি তোমাদের বাঁচাবে। সেই জন্য আমি বলবো তোমাদের যে তোমরা অবশ্যই সাপ্লিমেন্টারি পরীক্ষাটি দেবে। নেক্সট প্রশ্ন হচ্ছে মার্কশিট কোথা থেকে পাবো? দেখো তোমরা বোর্ড সভাপতি কি বলেছে একটু শুনে নাও। মার্কশিট কিন্তু আমরা যেটা দিচ্ছি অনলাইন মার্কশিট, যেটা পুরোপুরি কাউন্সিলের টেমপ্লেটই হবে। বোর্ড সভাপতি বললেন মার্কশিট তোমরা অনলাইন থেকেই পাবে এবং সেটি বিদ্যালয় থেকেই দেওয়া হবে, যেমন অ্যাডমিট পেয়েছিলে সেইভাবেই পাবে। বিদ্যালয় থেকে মার্কশিট প্রিন্ট করে সেখানে HOI সিগনেচার করে তোমাদের দেবে মার্কশিটটা, এবং সেই মার্কশিটে QR কোডও থাকবে। সেটি QR কোডের মাধ্যমে স্ক্যান করে দেখা যাবে যে সেটি সঠিক না সঠিক নয়।
নেক্সট প্রশ্ন হচ্ছে ফাইনাল রেজাল্টে কি টপ 5-এর নাম্বার যোগ করে টোটাল করা হবে? হ্যাঁ, অবশ্যই। তোমাদের থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলে যেহেতু ফাইনাল রেজাল্ট, তাই ফাইনাল রেজাল্টে কিন্তু তোমাদের টপ 5টি বিষয়ের নম্বর যোগ করেই কিন্তু টোটাল করা হবে। আর হচ্ছে কাদের কাদের খাতা বাতিল করা হয়েছে। সংসদ সভাপতি জানালেন 3 জনের খাতা বাতিল করা হয়েছে। তাদের মধ্যে 2 জনের মোবাইল ধরার জন্য খাতা বাতিল করা হয়েছে এবং 1 জনের মিসবিহেভিয়ারের জন্য খাতাটা বাতিল করা হয়েছে। তোমাদের মনে এই সমস্ত কোশ্চেন ছিল, আমি উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের উপকার হবে। আর যাদের রেজাল্ট খারাপ হয়েছে, ভেঙে পড়লে চলবে না বা মচকে পড়লে চলবে না, তাদের আরও বেশি পরিশ্রম করতে হবে যাতে করে আরও ভালো রেজাল্ট করা যায়। আশা করছি তোমরা পরের বার আরও ভালো করে চেষ্টা করবে যাতে করে ফোর্থ সেমিস্টারে তোমাদের রেজাল্ট ভালো হবে এবং ওভারঅল টোটাল রেজাল্টটা কিন্তু মার্কশিটে আরও উজ্জ্বল ও চকচকে হবে। এইটুকু তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল। তোমাদের পরীক্ষা রেজাল্ট কেমন হয়েছে, কে কত পেয়েছো, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তবে আজকের মতো এখানে থাক, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।